রিয়েল ওটা বিশাল কাজ। यस माँ गो माँ बोलते मैं नेमे पड़ी। ठीक है मैडम, वो हमारा टॉयलेट है भैया, तो तुम्हारा नहीं। वो हमारा टॉयलेट था, तुम क्यों बोला तुम्हारा? गलती हो गया, वो माफ भी कर हमारा था, वो भी हमारा, दोनों हमारा। ठीक है, हम बाहर चले जाएंगे, कोई बात नहीं। तो सुकम तो आज आते आते एक बहुत बड़ा हादसा हो गया। हादसे में क्या हुआ दिखा, वो लेग गार्ड दिखा जो दिखा रहा था, ये मतलब पूरा अंदर घुस गया। ये एक मतलब संभल नहीं पाया, गाड़ी को पलट दिया। चीज है, ये नहीं रहता तो मेरा हाथ রিয়েল ওটা বিশাল কাজ। यस माँ गो माँ गुड आफ्टरनून गाइस, এখন ঘড়িতে 5টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা জিরো পয়েন্ট থেকে নেমে লাচুংয়ে আমরা আমাদের লাগেজ প্যাক করেছি। প্যাক করে আমরা বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। দেরি হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই, যাবো যতটা পারি। তো আমরা এখন আছি খেদুম। আমরা লাচেন থেকে প্রায় 12.5 কিলোমিটার রাইড করে ফেলেছি। আমাদেরকে লাচেন যেতে লাচুং থেকে 49.8 মানে 50 কিলোমিটার অ্যাপ্রক্স ধরতে পারো আমাদেরকে রাইড করতে হবে। তো তাতে আমরা এখন এসে গেছি খেদুম। এখান থেকে চুমথাং আর খুব বেশি দূরে নয়, চুমথাং থেকে আমরা তারপর লাচেনে। এই রাস্তাটা হয়তো তোমরা একবার দেখেছো, আমরা এই রাস্তা দিয়ে গিয়েছি। আর চলো দেখা হচ্ছে একটু আগেই। তো আমরা চুমথাং জাস্ট ক্রস করলাম, আমাদেরকে এখনো রাইড করতে হবে বেশ অনেকটা। আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা লাচেনের দিকে যাব, কিন্তু যতটা যেতে পারি সেই অনুযায়ী আমরা পৌঁছবো। কিন্তু আমি যতদূর দেখতে পাচ্ছি যে আমরা যা রাইড করছি একটু সামান্য অন্ধকার হলেও আমরা লাচেন পৌঁছে যাব। আর বারবার আমাদের হোটেল চেঞ্জ করাটা আমাদের জন্য একটু কী বলবো প্রবলেমেটিক। কী হবে, একটু যদি আমি লেট করেও পৌঁছাই তাহলেও আমি যদি লাচেন পৌঁছে যেতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হবে, আমরা একটু রেস্ট পাবো। তো দেখা যাক কি হয়। কালকে আমি তো মোটামুটি চেষ্টা করব, আমি যদি আজকে লাচেন পৌঁছাতে পারি কালকে আমি গুরুডাংমাটা করে নিতে পারবো, তাহলে আমরা অনেকটা রেস্ট পেয়ে যাব আর আমরা হোটেলে গিয়ে রান্নাটাও করতে পারবো। তো যাই হোক, আমরা লাচেনের দিকে এগিয়ে যাচ্ছি লাচুং থেকে। আর আমাদেরকে এখনও রাইড করতে হবে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। তো চলো, রাস্তার অবস্থা এখন পর্যন্ত তো ভালো, তারপর আগে গিয়ে দেখা যাক কি হয়। এখন পর্যন্ত রাস্তা আমি কোথাও খারাপ পাইনি, ধ্বংসস্তূপ আছে, আগে গেলে দেখতে পাবো। সবাই বলছে, আমি ওখানে একজনের সাথে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম
কিন্তু ভালো। আমরা এখন লাচেন রিভার বেডের ওপর দিয়ে যাচ্ছি, এটা লাচেনের নদীর পার। তো আমরা এখন যাচ্ছি চুমথাং লাচেন রোডে। আমাদেরকে এখনো 25 কিলোমিটার রাইড করতে হবে, যাতে আমাদেরকে পৌঁছাতে লাগবে 6:30 মতো লাগবে আমার আন্দাজ। এখন ম্যাপটা আমি সেভাবে দেখিনি, কারণ একটাই রোড, সেহেতু আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তায় সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো আমরা যাচ্ছি। আমরা যেতে যেতে এই সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে দেখতে যাচ্ছি। আমি এর আগের বারে যখন সিকিম এসেছিলাম তখন আমার লাচেনটা হয়নি। লাচুংটা আমার কিন্তু ঘোরা জায়গা, 0 পয়েন্ট ঘোরা জায়গা, কিন্তু তখন লাচেন বন্ধ ছিল, তো সেই জন্য আমাদের লাচেন ঘোরা হয়নি। আর লাচেন পথটা কিন্তু পুরোটাই আমার কাছে নতুন। আর সিকিমকে আমার মতে ঝর্ণার দেশ বলা উচিত, তার কারণ প্রতিটা মানে কি বলবো, অনেক পাহাড়ি এলাকা দেখেছি, বাট সিকিম প্রতিটা ভাঁজে কিন্তু, সিকিমের প্রতিটা পাহাড়ের ভাঁজে কিন্তু সুন্দর সুন্দর ঝর্ণা আছে, যেগুলো সিকিমের সৌন্দর্যকে আরো স্পেশাল বানায়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। তো আমরা যেটার অপেক্ষায় ছিলাম এতক্ষণ, অপেক্ষা মানে আমরা শুনেছিলাম যে আগে রাস্তার অবস্থা খুবই খারাপ, তো সেটা আমাদের সামনে এখন পৌঁছে গেছি, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা যেই দিকে এখন আছি এই দিকে কিন্তু রাস্তা ছিল না, রাস্তা ছিল আমাদের অপোজিট সাইডে। ওই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়ে পুরোটা ধসে গেছে, ওই দিকটা পুরো রাস্তা ছিল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তায়, এই রাস্তার কাজ হচ্ছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমাদেরকে সাইড দিচ্ছে, এর আগে আমরা বেশ কিছুটা আগে থেকে আমরা খারাপ রাস্তা পেতে আরম্ভ করেছি, তো জানি না এটা কত দূর চলবে। এটারই আমি মেন টেনশন করছিলাম। তার কারণটা হচ্ছে আমরা যে রাস্তা ছিলাম আর যে পরিমাণ ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হতো, আমরা কিন্তু খুব ইজি ওটা কভার করতে পারতাম, কিন্তু আমার মনে একটা সংশয় ছিল যে রাস্তা যদি খারাপ হয় বা রাস্তায় যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে কি হবে। এই রাস্তাটা আমরা যেটা যাচ্ছি এটাতে কিন্তু পুরোটা ল্যান্ডস্লাইড জোন, মানে পুরোটা ধসে গেছিল। এই সুন্দর শান্ত তিস্তা নদী যে কত ভয়ঙ্কর রূপ নিতে পারে এটা তার জলজান্ত প্রমাণ। কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটা কেটে নতুন করে রাস্তা বানানো হচ্ছে, এখন পর্যন্ত পিচ পড়েনি, সেই জন্য কি বলবো লুজ পাথরের ওপর দিয়ে যেতে হচ্ছে, যেটা কিন্তু বাইকের ক্ষেত্রে খুবই রিস্কি বা ডেঞ্জারাস। তো আমরা খুব সাবধানতা অবলম্বন করে করে সেফটি গিয়ার পরে অবশ্যই আগের দিকে এগোচ্ছি। তো খুব সাবধানে যেতে হবে, কারণ রাস্তাতে প্রচণ্ড গাড়ি আসছে আর ওয়ার্কার্সরা কাজ করছে, সেই অনুযায়ী আমাদেরকে খুব সাবধানতার সাথে আগে আস্তে আস্তে যেতে হবে। আর সুকান্ত আছে আমার পিছনে, সুকান্তকে আমি আগাতে বারণ করেছি, কারণ ওর পাহাড়ে ফার্স্ট টাইম, আর এই জিনিসটা অন্তত ও আমার আগে দেখেনি বলেই মনে হয়, সেজন্য ও একটু ভয় করছে। তনু তো প্রচণ্ড ভয় করছে, তার জন্য দেখা যাক কি হয়। আমরা খুব আস্তে আস্তেই সামনের দিকে এগোচ্ছি।
আমরা বেশ কিছুটা খারাপ প্যাচ পেরিয়ে এসেছি, প্রায় আমরা 6-7 কিলোমিটারের মতো প্যাচ এরকম পেরিয়ে এসেছি। জানি না আর কতটা প্যাচ আমাদেরকে যেতে হবে, এই প্যাচটার জন্য আমাদের কিন্তু বেশ খানিকটা লেট হচ্ছে। তো চলো দেখা যাক কি হয় আগে। আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে যখন অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসছে, সেই জন্য আমাদের একটু বেশি সমস্যা হচ্ছে। তো দেখা যাক কতদূর কি করতে পারি। এ বাবা কি হলো, ব্যাপারটা কি হলো? একটু দাঁড়াতে হবে। যা 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 সুকান্ত পড়ে গেল, ও যাচ্ছে হেঁটে হেঁটে এই ছুটে ছুটে। আমি এইখানটা থেকে একটু ভিডিও করে নিই, কারণ আমি কি করব বুঝতেই পারছি না। কারণ আমি গাড়িটা ধরে আছি, ও গেল তাড়াতাড়ি করে। যে আমি একটু জুম করে দেখাই, হ্যাঁ জুম করে দেখাচ্ছি। ও সুকান্ত পড়ে যে অনুকে তুলছে আস্তে আস্তে। এবার গাড়িটাও মনে হচ্ছে তুলছে, দেখা যাক কি করছে। হ্যাঁ আস্তে আস্তে তুলে আমার প্রচণ্ড ভয় পাচ্ছে। কি করা যায়। দেখা যাক। আমি এখানটায় কখন থেকে বলছি আমি নেমে পড়ি। তো যাই হোক, তেমন সিরিয়াস কিছু হয়নি। সুকান্ত জাস্ট একটু স্কিড করে সামনের চাকাটা পড়ে গেছে, ওরও খুব একটা দোষ ছিল না। ওই জায়গাটা খুব চড়াই ছিল আর লুজ পাথর ছিল, আর উল্টো দিক থেকে যে গাড়িটা আসছিল ওটাকে সাইড দিতে গিয়ে একটা বড় পাথরের সামনের চাকাটা ফিট করে, আর ও রাখতে পারে না। লোড খুব বেশি ছিল, ওরা দুজনেই খুব হেভি, ওই জন্য লোড খুব বেশি ছিল, ওই জন্য পড়ে গেছে। সেরকম সিরিয়াস কিচ্ছু হয়নি। এই ব্রিজটা কিন্তু হেভি লাগছে দেখতে, জাস্ট অসাম। তো এখনো আমরা আছি লাচুং রোডে, আর বেশ কিছুটা যেতে হবে। খুব টায়ার্ড লাগছে, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি। একটু চা কফি হলে খুব ভালো হতো, ঘুম পাচ্ছে। যাই হোক চলো দেখা হচ্ছে একটু চা বা কফির দোকানে। चलो बाय बाय। सो हम लोग लाचुंग से निकल के लाचेन जा रहे हैं। वो लैंडस्लाइड वाला जोन हमने पार कर लिया। फिर ऐसे आके इधर एक चाय के दुकान पे सामने रुक गया और गरम गरम कॉफ़ी ले रहे हैं। और ऊपर देखिए एक अमेजिंग सा व्यू है। और एक चीज़ है जो आप लोगों को मैं दिखाना चाहता हूँ। ये वो चीज़ है। ওখানে থাকলে তো সুন্দর যত্ন করে রাখতো রে। কি অবস্থা তোর? মুরগিগুলোকে দেখো, মুরগি। ও আচ্ছা, মুরগি দেখবে আমাদের ওখানে এরকম মুরগি আমরা দেখো। এই মুরগিগুলো হেভি টেস্টি। হ্যাঁ, আমার বউ খেয়ে দেখেছে। সত্যি বলছি, বিশাল টেস্টি। এখন খেতে ব্যস্ত, এখন তাকাবেন। তো আমাদের কফি ব্রেক হলো। আমাদের কফি ওখানে খেয়েছি আমরা, 4 জন 4 কাপ কফি খেয়েছি। আর একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট সবাই একটা করে খেয়েছি, খেয়ে বেরিয়ে গেছি। তনু এখন আপাতত সুস্থ, ওই জন্য আমরা ভাবলাম আজকে একবারে আমরা লাচেন ঢুকেই যাব। আর খারাপ প্যাচ খুব একটা আর বাকি নেই বলেই মনে হয়। এখনও আমরা যাচ্ছি লাচেন রিভারের সাইড দিয়ে। আমাদেরকে আজকে পুরোটাই লাচেন রিভারের সাইডেই যেতে হবে। আর এই নদী কিন্তু এই শান্ত তিস্তায় কিন্তু একসময় একটা রৌদ্র রূপ নিয়েছিল আর দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে গেছিলো। যাই হোক, আমাদেরকে এখনও যেতে হবে 25 কিলোমিটারের কাছাকাছি, 20 কিলোমিটারের কাছাকাছি। আর এই সুন্দর ঝর্ণা দেখতে দেখতে আমরা যাব 25 কিলোমিটার যাব। আর তারপর আমাদেরকে একটা ভালো দেখে হোটেল নিতে হবে। তার কারণ ভালো দেখে বলছি এই কারণেই যে আমাদেরকে এই হোটেলে 2 দিন স্টে করতে হবে। আমরা যদি আজকে লাচেন পৌঁছাতে পারি, মোস্ট প্রবাবলি আমরা পৌঁছে যাব, কারণ টাইম যেহেতু আছে আমাদের হাতে। আর আমাদের খারাপ প্যাচটা বেশ কিছুটা বেরিয়ে গেছে। একজন আর্মি অফিসারের সাথে ওইখানে দেখা হলো, আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন যে আর খুব বেশি নেই, আর তোমাদেরকে 3 থেকে 4 কিলোমিটার এই ধরনের খারাপ প্যাচ করবে, তারপর তোমরা ভালো রুট পেয়ে যাবে। আর আমরা যে পৌঁছাবো, কারণ আমরা ওই হোটেলে 2 দিন স্টে করবো, যে হোটেলটা আমরা থাকবো, সেই জন্য হোটেলটা একটু দেখে শুনে নিতে হবে। তো চলো, আর আমরা খুব বেশি দেরি করব না, রাস্তায় খুব একটা ভিডিও নেব না। একই ধরনের রাস্তা, যতটুকু ইম্পর্টেন্ট জিনিস পাবো ততটা নেব, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আগে। একটা সুন্দর দৃশ্য পেলাম। এটা ছিল আগে হ্যাঙ্গিং ব্রিজ, এটা হ্যাঙ্গিং ব্রিজের পিলার ছিল, দেখতে কিন্তু ঘ্যাম লাগছে। যেটা একটু ঘুরিয়ে এখান থেকে পার্মানেন্ট ব্রিজ করা হয়ে গেছে বলে এটা ধ্বংসস্তূপ বা ভগ্নপ্রায়। আর ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে হয় এখন। আর এই জিনিসগুলো কিন্তু একটা কি বলবো, স্থাপত্য হেভি জিনিস। এই জিনিসগুলো দেখতেও ব্যাপক লাগে। আগে হ্যাঙ্গিং ব্রিজ এখানে ছিল, এখন সিকিমে হ্যাঙ্গিং ব্রিজটা বেশ কিছুটা তুলে দিয়ে এই ধরনের মেটাল ব্রিজ করেছে।
যেটা সৌন্দর্য ওটার থেকেও হয়তো ভালো, বাট ওটা একটা আলাদা জিনিস ছিল। আর এই সুন্দর ঝর্ণা প্রতিটা মোড়ে আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম। চলো, বেশ কিছুটা ভালো রাস্তা চলে এসছে, আর একটা খারাপ প্যাচ আমরা পাবো, তারপর আশা করি ভালো। আর খুব বেশি দেরি করবো না, গাড়িটা আমাদেরকে বেশ টেনে চালাতে হবে, কারণ আলো কমে আসছে আর আমাদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব হোটেল করার চেষ্টা করতে হবে। আর যেহেতু হোটেলটা একটু ভালো দেখে করতে হবে, সেই জন্য একটু টাইম বেশি লাগবে। আবার একটা কিন্তু পেয়েছি এই ধরনেরই জিনিস। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আগে। 2:45 ऐसे कुछ टाइमिंग था, तब भी कोई नहीं था। तब तो पूरा चाबी दे के निकल गए वो लोग। तो 5 बजे का तो कोई सवाल ही नहीं है। ये एक बहुत बड़ा झोल है। और झोल एक है वो परमिट में। ये मतलब ये ऑफिस वालों से, डीसी ऑफिस और लोकल्स के बीच ये बहुत बड़ा झोल है। ठीक है, और टूर्स एंड ट्रैवल्स जिसमें खर्चा 1 रुपया की भी नहीं है। कुछ लोग बोल रहे हैं आप डीसी ऑफिस चले जाओ, उधर जाके आपको 1 रुपया भी खर्चा देने का ज़रूरत नहीं है। ठीक है, मैंने डीसी ऑफिस गया, उधर बोला कि आपको टूर्स एंड ट्रैवल्स ही कराना पड़ेगा, इधर से नहीं होगा। तो टूर्स एंड ट्रैवल्स में गए तो वो लोग कोई बोल रहा है 3000, कोई बोलता है 4000। तो हमने किया नॉर्थ सिक्किम का 5 दिन का परमिट। तो परमिट मतलब बहुत बड़ा झोल है। इस परमिट के ऊपर मैं एक वीडियो बनाऊंगा अलग से। ठीक है, परमिट के ऊपर मैं एक वीडियो बनाऊंगा जिसमें आपको पूरा का पूरा डिटेल्स ये जो है ये मैं आपको बताऊंगा। ठीक है, और एक बात आपको ध्यान रहे, चेक पोस्ट जिधर है उधर आपको मतलब किसी को अगर पेड़ से भी उतरना पड़े, उतर के स्टेप लगा के फिर आगे बढ़िए, नहीं तो ये लोग का तो स्कैम चालू ही है। ये लोग मतलब छुप जाएंगे, छुपने के बाद आप अगर चले जाए तो फिर आपसे तो पैसा वसूली चालू। तो हमारा चार्ज हो गया भाड़ में, मतलब झोल में। तो इसलिए मैं बोल रहा हूँ कि संभाल के चलिए। ठीक है, तो हमको अभी जाना है 20 किलोमीटर। जाने में गूगल बोल रहा है कि आपका 5:13 बज जाएंगे। अभी टाइम है 4:29। तो रोड मतलब पूरा का पूरा टूट चुका है। हमने मतलब जिधर रोड था उधर हमने देखा रोड का आर भी नहीं है, मतलब पूरा का पूरा साफ कर चुका है। सो अभी इधर हम वीडियो बंद कर देंगे, क्योंकि नहीं, वीडियो बंद करने का ज़रूरत नहीं, ये आर्मी एरिया नहीं है। फिर ठीक है, चलिए कोई बात नहीं। हमका जो प्लान है, हमारा जो प्लान है वो है आज हम लाचेन चले जाएंगे। फिर कल लाचेन से गुरुडंगमर निकल जाएंगे। गुरुडंगमर करने के बाद फिर आके हम लाचेन में ही स्टे कर जाएंगे। अगर हो गया तो परसों हम काला पत्थर करके वापस जाएंगे गंगटोक की ओर, अगर हो सकता है तो। नहीं तो क्या होगा, नहीं तो हम उधर ही रुक जाएंगे। अगर हम आज लाचेन पहुंच गए, जो कि हम पहुंचने वाले हैं, तो हम बहुत सही हो जाएगा पूरा का पूरा प्लान। अभी इसको बंद करना पड़ेगा। हाँ, ওটাই হচ্ছে ব্যাপার। হাতটা দাও। হ্যাঁ, না পড়াতে হবে না তো, চালাচ্ছি না তো। So we are entering লাচেন। আমরা আজকে অনেকটা ড্রাইভ করেছি, সারাদিনে প্রায় 150+ ড্রাইভ করে নিয়েছি। 150+ ড্রাইভ করেছি, আর কিছুটা যাব,
কিছুটা মানে আর 1.5 কিলোমিটার যাব। আমরা লাচেন এন্টার করছি, এবার দেখি। হ্যাঁ ওকে সরি, তো আমরা 150 কিলোমিটারের মতো যাব, সরি 1.5 কিলোমিটারের মতো যাব, তারপর আমরা হোটেল নেব। তো হোটেল কীরকম কি হয় সেরকম দেখা যাক আগে। এই মনে হয় চেকপোস্ট। তো सो गुड इवनिंग गाइज, आज हम आ गए अभी लाचेन मतलब आज हमने पूरा 150 किलोमीटर ड्राइव किया। 150 किलोमीटर ड्राइव करके हम पहुंच गए लाचेन। 150 किलोमीटर का हिसाब हम बाद में दे देंगे, लेकिन फ़िलहाल आपको जो चीज़ दिखाना है वो जो मेरा पीछे एक्चुअल लाचेन शहर उधर पीछे छूट गया, ठीक है। तो हम क्या हो गया, थोड़ा आगे आके एक बहुत खूबसूरत सा होटल किया। आपको उनका ओनर से कल मिलाएंगे। फ़िलहाल आप ये होटल का ये देख लीजिए, मैं इसका डिस्क्रिप्शन आपको दे दूंगा, ठीक है। तो बाइक हमने पार्क कर लिया, एक बाइक अभी बाहर है, उससे हम थोड़ा शहर के अंदर जाएंगे, ठीक है। तो पहले आपको हम रूम दिखा देता हूँ। तो रूम आके ही हमको मिल गया वेलकम टी। सो लागेज अनपैक पे किया है अभी, तो अभी हम आपको रूम दिखाएंगे। तो ये सुकांतो है, सुकांतो पहले ही आके दिखाऊंगा। थोड़ा देर रुक जा, पहले होटल को दिखाना दे। होटल तो बहुत ये अच्छा है एंट्री। तो ये हो गया सुकांतो का रूम। देखो ये हो गया, डबल बेड है इधर, सिंगल भी है, बहुत ज़्यादा स्पेस है। बाथरूम बहुत ज़्यादा क्लीन है, गीज़र भी है, बहुत ज़्यादा क्लीन है बाथरूम। और मेरा जो रूम है वो थोड़ा छोटा है लेकिन बहुत खूबसूरत है, आप ये देख लीजिए। ये है पूरा का पूरा खूबसूरत है रूम, बहुत ज़्यादा। और ये है टॉयलेट हमारा। तो ठीक है मैडम, वो हमारा टॉयलेट है भैया, तो तुम्हारा नहीं। और वो हमारा टॉयलेट था, तुम क्यों बोला तुम्हारा? गलती हो गया, वो माफ भी कर दे। हमारा था, वो भी हमारा, दोनों हमारा ठीक है, था। हम बाहर चले जाएंगे, कोई बात ठीक है, नहीं। ठीक है। तो सुकांत तो आज आते आते एक बहुत बड़ा हादसा हो गया। हादसे में क्या हुआ दिखा, वो लेग गार्ड दिखा जो दिखा रहा था, ये मतलब पूरा अंदर घुस गया। ये एक मतलब संभल नहीं पाया, गाड़ी को बहुत पलट अच्छा दिया। चीज है, ये नहीं रहता तो मेरा हाथ टूट लेकिन जाता कोई था। मतलब इशू नहीं है, कोई कुछ नहीं हुआ, वो ठीक है अभी, वो कोई बात नहीं, हो जाता है। तो ठीक है, चलिए हमारा एक ही मिलते हैं थोड़ी देर बाइक बाद। राइड करना चाहिए तो राइडिंग जैकेट और ये पहनना चाहिए, नहीं तो भाई बहुत दिक्कत आ जाएगा। ऐसे ऐसे खतरनाक राइड पे, ये ऐसे खतरनाक राइड पे, ऐसे खतरनाक राइड पे आपको ज़रूर राइडिंग जैकेट और ये जो सेफ्टी गियर्स है ये आपको ज़रूर पहनना चाहिए। हेलमेट तो मैंडेटरी है, हेलमेट तो मैंडेटरी है, लेकिन ये जो एक्सटर्नल चीज़ है जो हमने पहना है, ये जो मेरे पास भी है, तो ये बहुत ज़रूरी चीज़ है, ठीक है। तो चलिए मिलते हैं थोड़ी देर बाद। सो আমরা ডিনার করে ফেলেছি। ডিনারটা আজকে একটু দেখানো হলো না, ভুলে গেছিলাম। ডিনার আজকে হয়েছিল ডাল ভাতে আর ডিমের ঝোল ভাত। আমরা আজকে একটু মাংস খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, এখানে কোথাও পেলাম না। তো ঠিক আছে, কী করা যাবে, মেনে নিতে হবে। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও রেডি, এবার শুয়ে পড়বো। কালকে সকাল সকাল গুরুডংমল লেকে যাব। তো চলো, এই ভিডিওটা এখান পর্যন্তই, আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।